This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বিকেলের বিতর্কের যেটা বিষয়বস্তু সেই বিষয়বস্তু হচ্ছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পরশুদিন অর্থাৎ শনিবার রাতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক তরজা সেই রাত থেকেই শুরু হয়ে গিয়েছে। কেউ বলছেন রেলের ব্যর্থতা, বিরোধীরা বলছেন রেলের ব্যর্থতা, কেউ বলছেন যে অতিরিক্ত ভিড়ের চাপ, এটা বোঝা যায়নি যে এত ভিড় সেখানে হয়ে যাবে একটা বা দুটো প্ল্যাটফর্মে। কিন্তু কিছুটা পথ এগোনোর পর আমরা কি কি উপলব্ধি করতে পারছি এবং কোন কোন প্রশ্ন আমরা তুলছি সেগুলো আজ আপনাদের দেখাবো। এবং সেই রাত্রে এই দুর্ঘটনা কি এড়ানো যেত? যদি যেত তাহলে কোন উপায়ে এড়ানো যেত, বিশেষজ্ঞরা কি বলছেন শোনাবো আপনাদের। এই নিয়েই আজ আমাদের বিকেলের বিতর্ক। প্রথমেই দেখে নিন আজকের ইস্যু কার্ড। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন এ পাশ থেকে আলাপ করাবো রাধামোহন রায়, আইনজীবী। মাঝখানে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, এবং শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএম নেতা। কিছুক্ষণ আগে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনটার ছবি ঠিক আজকে ঠিক কেমন দেখুন। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রেল এবং রেল পুলিশ, দিল্লি সবাই মিলে যে শিক্ষাটা নিল সেই শিক্ষার নির্যাস নিয়ে তারা কি কি পরিবর্তন আনলেন এই কুম্ভ যাত্রীদের কেন্দ্র করে এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে, সেটা একবার দেখে নিন। জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। নয়াদিল্লি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যেতে চলেছে কুম্ভ স্পেশাল এক্সপ্রেস। 48 ঘন্টার মধ্যে ছবিটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। জেনারেল কম্পার্টমেন্টের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম হুড়োহুড়ি নেই, দৌড়াদৌড়ি নেই। আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে নিউ দিল্লি স্টেশনে, যাতে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয়। গতকাল থেকেই দড়ি দিয়ে স্টেশনকে সম্পূর্ণভাবে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে এই দড়ির ওপারে অন্য কেউ পৌঁছতে না পারে। যাদের টিকিট রয়েছে শুধুমাত্র তারাই যেতে পারবেন ট্রেনের কাছাকাছি। সুনির্দিষ্ট ব্যারিকেডেড এরিয়ার মধ্যে তীর্থযাত্রীদেরকে থাকতে হবে। এই ব্যবস্থা যদি আগে থেকে করা হতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যেভাবে এবারে এই নিউ দিল্লি স্টেশনের ব্যবস্থাপনা করা হয়েছে, সেই ব্যবস্থাপনাকেই মডেল করে প্রত্যেকটা স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় কিনা নজর থাকবে আমাদের সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আমি প্রথমেই অভ্রর কাছে আসতে চাইবো। অভ্র, এত বড় একটা ঘটনা, দুর্ঘটনা, সেখানে এত মানুষের মৃত্যু হলো, এর আগেও যে এই যে প্রথম হলো এমন তো নয়, কিন্তু রেলওয়ে প্ল্যাটফর্মে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ সাধারণ টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও যে নিরাপত্তা ব্যবস্থা করা উচিত ছিল আমরা এখন জানতে পারছি সেই পরিমাণ আরপিএফ সেখানে ছিল না। কত প্রয়োজন ছিল, কত ছিল, এগুলো তো তর্কের বিষয়, কিন্তু মিনিমাম সেখানে মোটামুটি ওই 60 আরপিএফ পার্সোনেল ছিলেন। এটা কি যথেষ্ট? না, দেখুন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, নো ডাউট, এটা নিয়ে তো কোনো তর্ক বিতর্কের বিষয় নয়। কয়েকজনের প্রাণ গেছে, এটাও খুব দুর্ভাগ্যজনক। একটা সময়ের মধ্যে, একটা স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যে যা এক্সপেক্টেড মাস আসার কথা তার থেকে বেশি লোকজন ওখানে চলে গেছিলেন। এবং এটা আপনি ঠিক বলেছেন যে বেশি সংখ্যক জেনারেল টিকিটও কিন্তু বিক্রি হয়েছিল সেই সময়, আমরা যা জানতে পারছি। এটা দায়িত্ব যাদের ছিল তাদের দেখা উচিত ছিল, এবং সেখান থেকে কোনো একটা ল্যাপস হয়েছে বলে এই ধরনের ঘটনা। এবং অলরেডি হাই পাওয়ার কমিটি একটা তৈরি হয়েছে, যারা এই ল্যাপসের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে, সেই নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক, খারাপ লাগছে, কিন্তু এই ধরনের ইনঅ্যাডভার্টেন্ট সিচুয়েশন পুরোপুরি অ্যাভয়েড করা গেলেই বোধহয় ভালো। হ্যাঁ, তথ্যটা একবার জানিয়ে দিই দর্শকদের। দেখুন, সন্ধ্যে সারাদিন আপনাদের আমরা বলছি, সেই সন্ধ্যায় অর্থাৎ শনিবার সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে 9600 জেনারেল টিকিট বিক্রি হয়েছিল। এখন 9600 জেনারেল টিকিট যখন বিক্রি হয়েছিল, এইটার রেলের কোথাও কি একটা বুঝতে অসুবিধা হয়েছিল নাকি কোনো গড়িমসি? কি বলবেন, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখুন, এখন অব্র একটা ভালো জিনিস বললো যে হ্যাঁ, এইটা যে অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে এটা না হওয়া উচিত ছিল। আমি এটাতে কিন্তু ওর কথাতেই আমি কিন্তু আসনাবি ব্যাসাব, আমাদের রেল মিনিস্টার, তার একটা রেজিগনেশনটা চাইছি। কারণ হচ্ছে যেভাবে স্ট্যাম্পেডটা হয়েছে, স্ট্যাম্পেড একটা এখন হয়ে গেছে একটা, মানে কি বলুন তো, ট্রেন্ড। আমি বলি তার সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা তো একটা ট্রেন্ড ছিলই। মানে আমাদের নতুন রেল মিনিস্টার আসার পর তো একটা বড় ট্রেন্ড হয়ে গেছে, বারবার শুধু ট্রেন ডিরেল হয়ে যায়। এবার স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে লোকাল ট্রেন। কেন বলি আপনাকে,
জুলাই 2, 2024 আমরা সবাই জানি সৎসঙ্গ হয়েছিল ভোলে বাবার ইউপিতে হাতরাসে, ওখানে 121 জন মারা গেছে। কিছু হলো না, ভোলে বাবা নিজের টাকা তুললেন আর পালিয়ে গেলেন, কিছু হলো না, পুলিশ খুঁজে পেল না। তারপরে আপনার মহাকুম্ভে হয়েছে জানুয়ারি 29 জানুয়ারি 2025 হয়েছে, মানে 1000-এর উপরে মানুষ মারা গেছে। অফিসিয়ালি তো 500 না 600 দেখাচ্ছে, কিন্তু আনঅফিসিয়ালি কত মারা গেছে কেউ জানে না। তারপরে 31 মার্চ 2023 আপনি দেখুন ইন্দোরে হয়েছে, রামনবমীর দিনে স্ট্যাম্পেডটা হয়েছে। জানুয়ারি 1, 2022 হয়েছে। এমনি ভোরে ভোরে স্ট্যাম্পেড হয়েছে আমাদের মানে বিজেপি যবে থেকে রুল করেছে। জিনিসটা কি বলুন তো, এই যে স্ট্যাম্পেড কালচারটা, এই যে আপনি যে বললেন টিকিট তোলা হয়েছে, অ্যাকচুয়ালি কি বলুন তো, ইনারা শুধু টাকা তোলার জন্যই পুরো ব্যস্ত। মানুষ মারা যাচ্ছে, এটাতে কিন্তু স্ট্যাম্পেড কালচার বলতে কি বলছেন আপনি? বলতে দাও আমাকে। হ্যাঁ, ওটাই এতক্ষণ ধরে তো শুনলাম আপনার ভুলভাল তথ্য। তুমি তো সঞ্চালক না, তো আমি তো এতক্ষণ ধরে আপনার অনেক ভুলভাল তথ্য শুনলাম। স্ট্যাম্পেড কালচারটা কি জিনিস বুঝিয়ে দিন। জিনিসটা হচ্ছে যে 500-600 জন মারি দিলেন, স্ট্যাম্পিডে মারা গেছে। এই হচ্ছে বিজেপি। দেখুন আপনি ডিসেন্সি কি মেইনটেইন জানেনই করে না? না, উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটনাটা ঘটেছিল ওটা নিজে বলতে হ্যাঁ এটা ম্যাজিস্ট্রেটের খারাপ অর্ডার হয়েছে, নিয়ে ওই কিন্তু সৎসঙ্গ রেজিগনেশন দেবে হচ্ছিল। না। না, আবার একটা ব্যাপার, এই যে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে। এটা আপনি করতে পেলেন, মানে কোনো কেউই দাবি করেনি 500 জন। অনেকক্ষণ মিথ্যা কথা শুনেছি একের পর এক। সব ভুলভাল ডেটা দিয়ে চ্যালেঞ্জ করছি ওব্রোকে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। যদি আমি দেখি উত্তরপ্রদেশের তুমি যেই কি ডেটা দিলেন করবে, ওটা তুমি মিথ্যা কথা রাজনীতি বলেছেন ছেড়ে দেবে আপনি। তো? ওটা মিথ্যা কথা বলেছেন আপনি। না, রাজনীতি ছেড়ে দেবে। আমি হ্যাঁ, রাজনীতি ছেড়ে দেবো কি? আপনি ওখানে ছেড়ে দেবেন তো? যদি আমি দেখি একদম আমি প্রমাণ করে দেবো। এক্সিকিউটিভ আপনি ক্ষমা চাইবেন তো? হ্যাঁ, আপনি ক্ষমা চাইবেন তো? ওই সৎসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার ছিল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার ছিল, আপনি বিজেপির ঘরে চালিয়ে দিলেন। না না, স্ট্যাম্পেড যে হয়েছে 500-600 জন। না, আমি বলছি কোথায় 500 জন মারা গেছে? কোথায় 500 জন মারা গেছে? আপনি দেখান কোথায় 500 জন মারা গেছে? বলুন, আপনাদের সামনে বলছি। আপনি বলছেন একটা নির্দিষ্ট ঘটনায় 500 জন। একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে। জিনিসটা হচ্ছে যে আমি পরিষ্কার বলি একটা কথা, জিনিসটা হচ্ছে যে আপনি বলুন তো। বিজেপির এটাই না, হচ্ছে না, culture। এই তো দেখাতে পারলেন না, দেখাতে পারলেন না, মাইকটা দেখাতে নিন, পারলেন না। সেন্সি কোনো দেখাতে পারলেন মানে না। না, কিছুই মানে না। একের পর এক দেখুন, তিনটে, চারটে, নিজের পাঁচটা কথা বলে মিথ্যা কথা বললেন, তারপরে কোনো মিথ্যা মিথ্যা কথা নেই। আমি তো বলছি আমি একের পর এক দেখিনি। আচ্ছা, মিথ্যা বেশ, কথা বলে এই স্ট্যাম্পেড কালচার, মানুষকে পরিষ্কার মিথ্যা কথা মানুষের বলে মৃত্যু যাচ্ছে। হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বাট আপনি এরা উত্তর দিন তো, আপনি উত্তর দিন, এরা গঙ্গাসাগরে কি হয়েছে? শুধু টাকা তোলার জন্যই সাউথ রয়েছে, ম্যানেজমেন্ট আর আপনি কিছু শেখাবেন? নেই। মানে সাউথ 9000 ম্যানেজমেন্ট আপনি খানা শেখাবেন? টিকিট বিক্রি হয়েছে, একের পর এক মহাকুম্ভে মিথ্যা কথা বলে 50 যাচ্ছে। কোটির লোক গেছে, কোথায়? কোনো সিকিউরিটি নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো আপনি নিজে গিয়ে দেখে এসেছেন। আরে ভাই বলতে দাও না। আপনার দলের এমপি তুমি বেশ হাওয়া একটু করে দারুণ চিৎকার ব্যবস্থা। করো। বেশ একটু বাম আপনার মুখপাত্রের দলের কাছে এমপি আসি। হাওয়া করে বলছে, চিৎকার নিজে করে গিয়ে বলছে দারুণ বাম ব্যবস্থা। হাওয়া মুখপাত্রের করে কাছে আসি, চিৎকার আপনারা করে, অনেক কোনো সুযোগ ডেটা পেয়েছেন। রাখে আপনি তো দেখাতে পারলেন না কিছু। দেখিনি। কোথায় দেখালেন? হয়ে গেছে। অব্র অব্র হয়ে গেছে। দেখান। আচ্ছা, হয়ে গেছে? খালি অব্র ভাই, হয়ে গেছে? আবার খালি ফোন বের করে আচ্ছা, বলুন, প্লিজ। আমি বাড়ি চলে যাবো? আচ্ছা, বলুন। শতরূপ বলুন। দেখুন, আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে রাজাদা, আমি 500-600 না 5000 আমি জানি না, কিন্তু TV9-এরই একটি ক্লিপ অত্যন্ত ভাইরাল হয়েছে, TV9 হিন্দি চ্যানেলের গোটা দেশে, যেখানে দেখা যাচ্ছে TV9-এর একজন সাংবাদিক, আপনাদেরই এক সহকর্মী, যিনি আপনাদের হিন্দি চ্যানেলে রিপোর্টিং করেন, উত্তরপ্রদেশের একটি হাসপাতালের বাইরে গিয়ে, বিপিন চৌবে, তিনি হচ্ছে ওই যে বেওয়ারিশ লাশ, যেটাকে কিনা যোগী আদিত্যনাথ স্বীকার করছে না কুম্ভে মৃত্যু বলে, সংখ্যাটাকে গোনার চেষ্টা করছেন, নামগুলোকে পড়ার চেষ্টা করছেন, পুলিশ তাকে হিড়ির করে টানতে টানতে ওখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং যেতে সেই অবস্থায় তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে আমরা কি পাকিস্তানে আছি, যে আমি এখানে সাংবাদিকতা করতে পারবো না, আমি এখানে রিপোর্টটা পড়তে পারবো না, আপনাদের সাংবাদিককে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। কারণটা কি আপনারা জানেন, আপনাদের মাধ্যমে গোটা দেশ জেনেছে। যাই হোক, আজকে যেটাকে নিয়ে আলোচনায় হচ্ছে আমি সেটাই আসি। দেখুন, একটা ঘটনা কি, আপনি দেখবেন যে এই সরকারের পক্ষ থেকে বারবার করে একটা বলার চেষ্টা করা হয়েছে, হয়তো তাদের কথাটা পুরোটা ভুলও আমি বলবো না, যে ভারতবর্ষের মতো একটা অতি প্রাচীন সভ্যতা, যেখানে মন্দিরের ইতিহাস রয়েছে, যেখানে একটা মানে ধর্মচর্যার ইতিহাস রয়েছে, সেখানে এইটাও আজকের দিনে একটা ইকোনমি হতে পারে, একটা ট্যুরিজম হতে পারে, রিলিজিয়াস ট্যুরিজম, রিলিজিয়ান বেসড ইকোনমি, সেটা কিনা অযোধ্যায় মন্দির উদ্বোধনের সময়ও মোদী বলেছিলেন, সো অন অ্যান্ড সো ফোর্থ, বহু ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রেও বলা হয়েছিল। এখন মুশকিলটা হচ্ছে, আপনি দেখুন, আমরা তো জন্ম থেকে শুনে এসেছি কুম্ভে স্নান, অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসু যে কোন কালে লিখেছিলেন, আমাদের সবার জন্মের বহু আগে, বা আমাদের এখানে গঙ্গাসাগরের স্নানযাত্রা হয়, এগুলো তো নতুন কিছু না। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে আপনি বিজ্ঞাপন করে, নেতা মন্ত্রী থেকে শুরু করে, কর্পোরেট থেকে শুরু করে, সবাই বড় বড় রিল বানিয়ে, ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে বিজ্ঞাপন করিয়ে, সরকারি বিজ্ঞাপন করিয়ে, মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে, যে 144 বছর পরে এই তিথি এসছে, এই সব কিছু হচ্ছে বলে আপনি কোটি কোটি লোককে জড়ো করবেন, তাতেও কোনো অন্যায় নেই। এবার একটা রাজ্যে কোটি কোটি লোক জড়ো হওয়া মানে সেটা যেমন একটা বিরাট দায়িত্ব এসে পড়া, তেমন আবার এটাও তো ঘটনা যে সে রাজ্যের প্রচুর রেভিনিউ উপার্জন হচ্ছে, তার একটা বিরাট ট্যুরিজম ডেভেলপ মানে বাস্ট হচ্ছে একটা। সুতরাং অনেক সুবিধাও আছে, যে সুবিধা কিনা উত্তরপ্রদেশ পাচ্ছে, যেটা কিনা ভারতের 8-5টা রাজ্য পাচ্ছে না, ঐতিহাসিক ভৌগোলিক কারণেই পাচ্ছে না। এইবার আমি এত কিছু করে এত লোককে জড়ো করব, কিন্তু আমার পরিষেবাটা দেওয়ার বেলা যদি আমার সেই মাপে পরিষেবা দেওয়ার আমার ক্ষমতা না থাকে,
তাহলে এই ঘটনাগুলো ঘটবে। এবং তারপরে টু মেক থিংস ওয়ার্স আমি মৃতের সংখ্যা নিয়ে ছলচাতুরি করবো, লুকোবো। এবার আমি একটা কথা বলি, এখানে অব্র যে কথাটা বললো আমি ওর কথাটাকে স্বাগত জানাচ্ছি। সেটি এটা গতকাল ঘোষণাও করা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে যে একটা হাই পাওয়ার কমিটি ঘটনাটা তদন্ত করবে। আমি আপনাকে মনে করি রাজাদা, করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটলো আজ থেকে 1.5 বছর আগে, একই ঘটনা আমরা শুনেছিলাম, হাই পাওয়ার কমিটি তখন গঠিত হয়েছিল, তার রিপোর্টে কটা লোক শাস্তি পেলো, কী হলো আমরা কেউ জানি। আমি একটা উদাহরণ দিই, কয়েক মাস আগে রাঙামাটিতে, আমাদের রাজ্যে রাঙাপানিতে যে দুটো ট্রেনের সংঘর্ষ হলো, একটা ট্রেনের ওপর উঠে গেল, আবার কিছু মানুষের প্রাণ গেল, তখনও কমিটি তৈরি হয়েছিল, কোনো রিপোর্ট পাওয়া গেছে? এইগুলো কিন্তু আমি খালি বিজেপিকে বলে বলছি না, এটা আমাদের দেশে আমাদের দেখে দেখে অভ্যেস হয়ে গেছে যে এরা, ভাই 10 সেকেন্ড আড্ডা প্লিজ দাও, যে এরকম ঘটনা ঘটার পরে প্রথমেই সরকার বলে দেবে যে আমরা কমিটি বানাচ্ছি, তদন্ত করব, তারপরে সেগুলো ফাইল চাপা পড়ে যাবে, আমরা জানতে পারবো না। একটার পর একটা এরকম ঘটনা কিন্তু কুম্ভকে কেন্দ্র করে 3টে মেজর প্রাণহানির ঘটনা ঘটলো। এক ওই স্ট্যাম্পিড, তারপর একটা বেলুন বাস্ট করে বেশ কিছু মানুষের পুড়ে যাওয়া, তারপরে দিল্লির এই ঘটনা। এর জন্য দায়টা কে নেবে? এখানে কিন্তু স্পেসিফিক্যালি যেটা জানা যাচ্ছে যে 12 বা 14 নম্বর প্ল্যাটফর্মে যদি গাড়ি থাকতো, ট্রেন থাকতো, তাহলে হয়তো এতটা বড় একটা ঘটনা ঘটতো না। একেবারেই ঘটতো না সেটা আমরা হলফ করে বলতে পারি না, কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম স্পেসিফিক একটা রাশ, ওই সবাই 16তে যেতে গেছেন। দেখুন, প্রথমেই আমি কিন্তু বলেই শুরু করেছি যে একটা কোনো ল্যাপস নিশ্চয়ই ছিল, নয়তো এই ঘটনা ঘটতো না। এবং হাই পাওয়ার কমিটিটা এই কারণেই যে ল্যাপসটা কোন জায়গাটা হলো, কারা কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই যে শতরূপদা বললো, কোথাও একটা কিন্তু মিথ্যাচার বা অর্ধসত্য বলেছে, কারণ বালাসোজের যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছু মাস আগে, তাতে কিন্তু যখন ইনভেস্টিগেশন হয়েছে, তারপর কিন্তু লোকজন জেলে রয়েছে, দে আর আন্ডার ট্রায়াল। এইগুলো বলে না তারা। দাদা আমি মাঝখানে বলিনি, আমি মাঝখানে পরের বার বলবে, পরের বার বলবে, প্লিজ 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 আমাকে বলতে দাও। শকুনের রাজনীতি আমি প্রথমেই এক্সপেক্ট করছিলাম যে এরা এটাই করবে এবং তারা তাই করলো। শকুনের রাজনীতি, বারবার বলছি, একটা অ্যাক্সিডেন্ট নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি, তাহলে আমাকে কি এটা বলতে বাধ্য করছে যে লেবুতলার পুজো যারা করতে পারে না তারা বড় বড় কথা বলছে, যারা দেশপ্রিয় পার্কের পুজো কন্ট্রোল করতে পারে না তারা বড় বড় কথা বলছে, যারা লেক টাউনের পুজো কন্ট্রোল করতে পারে না আর রিলিজিয়াস ট্যুরিজম নিয়ে বামেরা যে কথা বলছে। আমি শতরূপদাকে প্রশ্ন করছি, দেবস্বম বোর্ডের নামে 3054টা মন্দির থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স তোলে বামেরা কেরালাতে। তারপরে কেরালাতে যখন 1999 সালে শবরীমালা স্ট্যাম্পিড হলো, জাস্টিস চন্দ্রশেখর মেনন কমিটি পরিষ্কার বলে দিয়েছে, আমি কোট করছি, স্টেট গভর্নমেন্ট ইজ গিলটি অফ নেগলিজেন্স ইন এনশিওরিং সেফটি অফ প্যাসেঞ্জার্স। তারপরেও কোনো স্টেপ নেওয়া হয়নি। 2011 সালে আবার ওই শবরীমালাতে স্ট্যাম্পিড হয়, 104 জন মারা যায়। খালি কেরালা নয়, আমি এই রাজ্যে ফিরে আসছি, 2010-এ গঙ্গাসাগরে যখন স্ট্যাম্পিডে 7 জন মারা গেল, তাহলে কি আমি বলবো ওগুলো রিলিজিয়াস ট্যুরিজমের থেকে অন্য লেভেলে চলে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স তুলছে মন্দির থেকে, তারপরেও কিন্তু ওখানে সিকিউরিটি দেয়নি। ভোলে বাবাকে খুঁজে পেলে না, তোমাদের হাতরাসে যেটা হলো পরিষ্কার বলছি, আপনি ফোনটা দেখাতে পারেননি, বার করে দেন, দেখান না ফোনটা, দেখান না ফোনটা, রেলকে তো ডিরেল করে দিয়েছো, আমরা বলতে যাচ্ছি তখন থেকে কাল বলবো দিই, রেলকে তো ডিরেল করেই দিয়েছো। এবার আরে গ্যারেশরিতে কি হয়েছিল বলুন তো, আর বলো না, গ্যারেশরিতে কি হয়েছিল, রেলকে স্ট্যাম্পেড করে রেলকে ডিরেল করে আমাদের আপনার নেতা ছত্রধর মাহাতো, এবার স্ট্যাম্পেড আরম্ভ করে দিলেন, অভিযুক্ত হলো এবং এনআই অ্যারেস্ট করলো, মানুষকে এরা তো মারছিল ইকোনমিতে, এবার ধর্ম করে মানুষকে স্ট্যাম্পেড করেও মেরে দিচ্ছে এরা। ছত্রধর মাহাতো হচ্ছে তৃণমূলের জেনারেল সেক্রেটারি, আপনাদের বাড়ির ছেলের চাকরি নেই, জল খাও, এবার জল খাও, দুই ছেলের হচ্ছে গভর্নমেন্টের চাকরি, এটা হচ্ছে সত্যি। আপনি আপনার বড় বড় পেশ করুন, হ্যাঁ ভালো কথা, এর মনে পড়ে গেল আমার, কালকে মনে পড়বে 2017 সালে জগন্নাথ চট্টোপাধ্যায় কেন মারা গেল, বিজেপির দুজন নাম বললো, জগন্নাথ চট্টোপাধ্যায়, এর মধ্যে এত বড় দুর্ঘটনায় একটাকে দিয়ে আরেকটা জাস্টিফাই না করাটাই ভালো। জগন্নাথ চট্টোপাধ্যায় দুজন বিজেপির, একজন এমপি আর একজন ভারতী ঘোষ। এমপি হচ্ছে কোথা থেকে কোথায় চলে গেল, কোথা কি তুমি তো তুমি তো কারাপশন তুললে, কেন লজ্জা করে না? আজকে কারাপশন নয়, আজকে কারাপশন নয়, প্লিজ আজকে কারাপশন নয়, আজকে স্পেসিফিক দেখুন, আমরাও দেখুন স্ট্যাম্পিডের ঘটনা যদি আনতে হয় তাহলে আপনাদের কাছে যত তথ্য আছে, TV9 বাংলার কাছেও তো কম তথ্য নেই, আমরা প্রচুর তথ্য দিতে পারি, কিন্তু যত টেকনোলজি এগোচ্ছে, যত দিন এগোচ্ছে, সাধারণ মানুষের প্রত্যাশা কি যে যেটা 80 সালে হয়েছিল সেটা এখন ঘটবে না। তার কারণ এখন মানুষ অনেক বেশি, মানুষের বোধ অনেক বেড়েছে, চেতনা বেড়েছে বলে ধরে নেওয়া যায়। আমার এক্ষেত্রে যেটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা অভিযোগ করেছেন, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন, তিনি বলেছেন রেল ব্যবস্থার ত্রুটির জন্য, এরকম বলেছেন, লালু প্রসাদ যাদবও বলেছেন। এই যে ব্যবস্থাপনার গন্ডগোলটা আপনারা আর কোথায় দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি যদি বলা যায় বিজেপি সব ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে। 1400 জন মারা গেছিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মূলক 1400 জন মারা গেছিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রালের রেল মিনিস্টার ছিলেন। আমাকে এই উত্তর দিন,
এদের কেন রিজাইন করেছেন? দেখুন বলুন জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের লোককে মাথায় তুলে নাচেন তোমার আপনারা। রেল মিনিস্টারকে রিজাইন করো। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ফলো যে করো দেখি। মাস্টারমাইন্ডের মাথায় তুলে নাচেন। আপনি বলুন। ডায়লগ দিচ্ছেন এখানে। এবার জিনিসটা হচ্ছে দেখুন একটা কথা বলি, বিজেপির একটা মানে খুব ভালো একটা স্লোগান মানে এদের নিজেদের মধ্যে আছে, মানে আমরা করলে লীলা বাকিরা করলে বিলা, ঠিক আছে? অন্যরা তো কিছু করে না, এরাই সব, এরা হচ্ছে ডাকাত, ঠিক আছে? এই যে ত্রুটি কিসে নেই, আপনি ইকোনমি থেকে নিয়ে আসুন, জিএসটি থেকে নিয়ে আসুন, রেল অবধি সব মধ্যে ত্রুটি আছে। 2019 পর রিক্রুটমেন্ট হয়েছে রেলে যে ডিরেল কেন হচ্ছে, এই দেখুন আবার আরম্ভ করলো, বলেনি তো ভাই, তারপরে তুমি করো না, তোমার সময় আপনি স্টাফ শর্টেজের কথা বলছেন, ডিরেল যে কেন হচ্ছে আমি বলছি, কালকে আমি বাইরে থেকে এলাম, ট্রেনে দেখলাম সিটে সেলাই করা ছিল সিটটা, কি অবস্থা রেলের, কি অবস্থা, রেল তো ডিরেল হবেই। ওরা কোনো তৃণমূলী ওই সিটটা ছিঁড়েছিল, এই তৃণমূলী সিটটা ছিল, ওখানে ছিলে, মানে ও ওখানে এভিডেন্স ছিল, মানে তৃণমূল ছিল, তার মানে এও ছিল, ছেড়াছেড়ির মধ্যে এও ছিল। এবার আমি বলি, এই যে দেখুন এই যাদের মধ্যে তরজা হয়েছে এরাই বরাবর রেল চালিয়েছেন, তার ফলে এদের এই দুই পক্ষের মধ্যে তরজাটাই স্বাভাবিক। দেখুন অভ্র আচ্ছা বেড়ে গেছে, আমি কতগুলো কথা বলছি। প্রথম কথা হচ্ছে দেখুন জ্ঞানেশ্বরী নিয়ে আমার মনে হয় একটুখানি অভ্র যত কম বলে তত ভালো, কারণ এইটা ঘটনা যে জ্ঞানেশ্বরীটা এক্সিকিউটেড হয়েছিল, যে দুজনের নাম সবচেয়ে বেশি করে সামনে এসেছিল, একজনও ঠিকই বলেছে ছত্রধর মাহাতো, দ্বিতীয়জন হচ্ছেন শুভেন্দু অধিকারী। মানে না না তুমি মনে করো ওই সময়টা আমি তো বলিনি মাঝখানে, একটা তথ্য দেখিয়ে দাও, আমি মাঝখানে বলছি না, আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি, সিবিআই সিআইডি বলে দিচ্ছি মিথ্যাচার হচ্ছে। এক সেকেন্ড দেখো, সিবিআই তথ্য দেখানো যে শুরু করতে দিব্যেন্দু অধিকারী সাম্প্রতিকভাবে ইয়ে করতে হবে, তুমি এক সেকেন্ড বলে না, আপনি বলতে দিন। এইটা নিয়ে যে প্রসঙ্গ উঠেছে শুভেন্দু অধিকারীর আমরা ভার্সন শোনাবো আপনার বলার পর, বলুন প্লিজ। সুতরাং আমি এটা বলছি, জ্ঞানেশ্বরী যখন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সময়টা, তখন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর পুরুলিয়াতে মাওবাদী অপারেশন কে চালাতো সেটা সবাই জানে। আমি দু তিনটে কথা বলছি। প্রথম কথা হচ্ছে হাই পাওয়ার কমিটির যে রিপোর্ট বেরোয়নি, আমি কিন্তু স্পেসিফিক দুটো উদাহরণ দিয়েছি, করমণ্ডল 1, 2 রাঙাপানি, তার বাইরে অব্র 3 নম্বরটা রেফারেন্স দিল, সেটা ঠিক হতে পারে, আরও 5টা রেফারেন্স দিতে পারে, কিন্তু আমি যে উদাহরণগুলো দিলাম সেগুলো কিন্তু তার ফলে মিথ্যে হয়ে গেল না। এটা কিন্তু ঘটনা যে আমরা নিজে চোখে কখনো যমরাজকে দেখিনি, কিন্তু অশ্বিনী বৈষ্ণবকে দেখেছি। এটা কিন্তু এটা আজকের বাস্তবতা। আমি 3 নম্বর দেখো, আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি চেঁচামেচির মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। দেখো একটা কথা তো আমরা মাঝে মধ্যে শুনি যে হিন্দুদেরকে এক হতে হবে, হিন্দুদেরকে এক হয়ে ভোট দিতে হবে, সব কিছু ভালো কথা। কথাটা হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজমের আমি বিরোধিতা করিনি। রিলিজিয়াস ট্যুরিজম তো গোটা পৃথিবীতেই আছে, খালি ভারত কেন? কত মানুষ মক্কা মদিনায় যায়, কত মানুষ ভ্যাটিকান সিটিতে যায়, ভারতের মতো আমি বলছি তো কেদারনাথে যাবে মানুষ, বদ্রীনাথে যাবে, স্বাভাবিক কথা তো হবেই তো, তার সঙ্গে একটা ইতিহাস সংস্কৃতি সব কিছু যোগ রয়েছে। আমি বলছি যে রিলিজিয়াস ট্যুরিজমের ফলে আপনি রেভিনিউটা পাবেন, কিন্তু আপনি আপনার দায়িত্বটা পালন করবেন না, তাহলে তো এরকম ঘটনা ঘটবে। এবার আমি যে কথাটা বলার তখন চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে আমরা বলি হিন্দুদেরকে এক হতে হবে, আমরা মাঝে মধ্যে স্লোগান শুনি হিন্দুরা এক হও। আচ্ছা হিন্দুরা খালি ভোটের লাইনে এক হবে? হিন্দুরা কুম্ভমেলায় এক হবে না? সেখানে ভিআইপিদের জন্য একরকমের লাইন থাকবে, যেখানে আদানির ছেলেকে 10টা লোক মিলে চোবাবে এরম করে জলে, আম্বানির ছেলেকে এরম করে চোবাবে জলে, আর গরিব মানুষ স্ট্যাম্পিড হয়ে, ভাই এক সেকেন্ড, গরিব মানুষ স্ট্যাম্পিড হয়ে মরবে। ধরুন কেউ বড় লোক হিন্দু কুম্ভে নামবে হেলিকপ্টারে, উঠবে হেলিকপ্টারে, আর গরিব হিন্দু দিল্লি স্টেশনে মাটি চাপা পড়বে কি পায়ের তলায় চাপা পড়বে। আপনি তো হিন্দুদেরকে ভাগ করছেন, আপনি বলছেন তীর্থযাত্রীদের মধ্যেও একটা বিভাজন আর কি, মানে ইকোনমিক সেটা অনুযায়ী। আপনার কথা শুনবো একটু। আমরা প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, কমিট করে রেখেছি, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এই ঘটনার পর শোনাবো, তারপর ওর কাছে আসবো। ফ্যাক্ট ফাইন্ডিং টিম হচ্ছে, বলে দেবে কেন ঘটেছে। প্যাসেঞ্জারদেরও দায়িত্ব আছে, আবার রেল অথরিটি, স্টেশন অথরিটি, আরপিএফেরও দায়িত্ব আছে। দুটো পার্টেই কোথাও কোথাও ত্রুটি আছে, সেগুলো ইনভেস্টিগেশন হবে। এটা তো কেউ সাফাই দিচ্ছে না। সরকার যথেষ্ট শক্তিশালী আছে, 40 কোটি লোক স্নান করেছে, তারা কেউ উড়ে উড়ে যায়নি। অধিকাংশ লোক ট্রেনে গেছে, বাই রোড গেছে। এটা বিরাট কর্মকাণ্ড। তৃণমূলকে জ্ঞান না দিলেই হবে। 119 জনকে খুন করে দিয়েছিল জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন নাকি? যে ছত্রধর মাহাতোকে রাষ্ট্রবিরোধী মামলায় চার্জশিটেড করা হয়েছে, তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যের সম্পাদক করেছে। সব বড় বড় কথা না বলাই ভালো। আপনার নেতা কি কোথাও জাস্টিফাই করছে? আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি একটা, ছত্রধর মাহাতোকে
যে মিটিং থেকে রাজ্য সম্পাদক করা হয়েছিল সেই মিটিংয়ে ওই রাজ্য কমিটিতে শুভেন্দু অধিকারীও ছিলেন। জ্ঞানেশ্বরীর ঘটনা ঘটার পরে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি পদত্যাগ চেয়েছিলেন, উনি প্রেস কনফারেন্স করে বলেনি জ্ঞানেশ্বরী সিপিএম চক্রান্ত করে উড়িয়েছে, উনি বলেনি তারপরে মিউনিসিপ্যালিটি হতে দেবস্বম বোর্ডের নাম করে এরা বড় বড় কথা বলছে হিন্দুদের নিয়ে। দেবস্বম বোর্ডের নাম করে ওখান থেকে কিন্তু খ্রিস্টান কোনো চার্চ থেকে নেওয়া হয় না, কোনো কিন্তু মুসলমানদের মাজার বা মসজিদ থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ নেওয়া তুমি জানো দেবস্বম মিনিস্টার বলে একটা মিনিস্ট্রি আছে, হিন্দুদের মন্দিরের তারপরে এরা বড় বড় ডায়লগ দিচ্ছে হিন্দুদের থেকে পয়সা চুলছে এরকম করে জোর একদম তারপরে সবারই মেরে ফেলছে। এখানে কোর্টের কমিটি বলছে এদের সরকার দায়ী, তারপরে এরা বড় বড় ডায়লগ দিচ্ছে। আমি তো সহজ প্রশ্ন করলাম, বড়লোক হিন্দু আর গরিব হিন্দু খালি হবে কেন? একবারও প্রশ্ন করে না। আচ্ছা, অন্য কোন হিন্দুরা খালি ভোটের লাইনে এক হবে, হিন্দুরা খালি ভোটের লাইনে এক হবে, এরা এই বড়লোক হিন্দু হেলিকপ্টারে আর গরিব হিন্দু পাতলায়। বলি আরেকটা লাস্ট ওনার প্রশ্নের উত্তর দিদি। 4টে ভিআইপি লেন এতদিন ছিল, তখন বামেরা ঘুমোচ্ছিল, কংগ্রেসের কোলে উঠেছিল। এখন আমরা কমিয়ে 2টো ভিআইপি লেন করেছি কুম্ভে, দুটো ভিআইপি হবে, ভিআইপি কালচার কমিয়েছি, আমরা বন্ধ করেছি। সেখানে দাঁড়িয়ে এখানে আমি সমর্থন করছি, এটা ঠিক কথা না। না, আমি সমর্থন করছি 2টো ভিআইপি লেন, একটা ভিআইপি আদানি, একটা ভিআইপি আম্বানি। 4টে ভিআইপি লেন ছিল, নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে আদানি আর আম্বানি, আদানি আর আম্বানি, আদানি আম্বানি রেলওয়ে স্টেশন। ভিআইপি আদানি আম্বানি। আমাদের সময় কম। রেলওয়ে প্ল্যাটফর্মে তো এরকম কোনো বিভাজন ছিল এইটুকু জানি, মানে সেখানে কোনো ভিভিআইপি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কুম্ভে ছিল, কিন্তু রেলওয়ে প্ল্যাটফর্মে তো কোনো ভিভিআইপি ছিল না। সেখানে তাহলে নিয়ন্ত্রণের উপায়টাই বাকি, তাই না? মানে ধরুন রেল মন্ত্রক যাদেরই হাতে, আর যদি রেল মন্ত্রক আপনাদের হাতে থাকতো, তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তাহলে কি একই কথা আপনারা বলতেন? কোনো ঘটনা ঘটেছিল? 1400 জন মারা গেছে অ্যাক্সিডেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার থাকাকালীন। দেখুন, একটা কি অ্যাকশন হয়েছে আমরা সবাই জানি, কুম্ভ মেলা হচ্ছে ওয়ার্ল্ডের এখন সবথেকে বেশি লার্জেস্ট গ্যাদারিং, এটা আমরা সবাই জানি। এবারে যেটা হয়েছে, কারণ এবারে তিথি যেটা ছিল, এবারে তাই জন্য ম্যাক্সিমাম মানুষ গেছে। প্রথম যে এই যে কি বলে সেফটি, সিকিউরিটি, তারপরে প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই ফেলিয়ার। এটা কিন্তু আমরা কুম্ভ মেলা যেটা স্ট্যাম্পেড হয়েছে ওটা দেখেছি। এবার এই যে দিল্লিতে দেখুন, যখন টিকিট বিক্রি হচ্ছে, যারা টিকিট দিচ্ছে সেটাতে তো বোঝা যায় যে হ্যাঁ মানে মানুষ মানে গ্যাদারিংটা কত বাড়ছে। এখানে একটা কনফিউশন করার কি ছিল? এই যে অ্যানাউন্সমেন্ট যে কনফিউশন হলো, এটার জন্যই তো হলো, অ্যানাউন্সমেন্টের জন্যই তো কনফিউশনটা গ্রো করলো। এবার দেখুন, যারা টিকিট কাটছে, যারা একটা আশায় যাচ্ছে যে না আমি কুম্ভে যাব, তাদের তো মাইন্ডে ওটাই থাকবে। তো ওখানে একটা মানে সবাই দৌড়ভাগ করাম্বর হয়ে গেল। এটা তো করে উচিত হয়নি। কেন যখন একটা মানুষ কিছু করতে যাচ্ছে, প্রত্যেকজনের একটা এক্সপেকটেশন থাকে যে না আমি যাব ওখানে, আমি কুম্ভে যাব। বুঝেছি। এই ধরনের ঘটনা অনেক সময় আমরা বলছি না তদন্তের আগে আমরা কিছু বলতে পারি না, কিন্তু এই ধরনের ঘটনা অনেক সময় হুড়োহুড়ির মধ্যে অনেক ইন্ধনও থাকে বা এক ধরনের স্বার্থান্বেষী মানুষের এও থাকে। মানে এখানে কি কোনো এই ধরনের কোনো দেখুন, সেটা আমি আগে থেকে এরকম ভাবে এরা যেমনি শকুনের রাজনীতি করছে, হাওয়ায় কথা বলে যাচ্ছে, মিথ্যে কথা বলে যাচ্ছে, সেটা আমি বলতে পারি না। একটা হাই পাওয়ার কমিটি হয়েছে, তারা পরিষ্কার ইনভেস্টিগেট করছে, সেখান থেকে যদি কিছু উঠে আসে তারপর সেই নিয়ে ইনভেস্টিগেশন হবে। যারা আচ্ছা বেশ, শতরূপের কাছে এই ক্ষেত্রে কি মৃত্যুর সংখ্যা জানাতে একটু বেশি রাত মানে 2টো 2:30 হয়ে গিয়েছিল, প্লিজ এই ক্ষেত্রে কিন্তু মৃত্যুর অনেকেই বলছেন যে মৃত্যুর সংখ্যাটা জানাতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল, কোথাও একটু টালবাহানা হয়ে গিয়েছিল। দেখো, দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, এই ঘটনা যখন ঘটলো পরশুদিন রাত্রিবেলা, আপনারা দেখেছেন রেল মন্ত্রক বলছে মানে রেল মিনিস্ট্রি থেকে বলা হলো যে কোনো ঘটনা ঘটেনি, কেউ মারা যায়নি। সেই একই সময় দিল্লি পুলিশ থেকে বললো যখন স্ট্যাম্পিডে ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে রেল মিনিস্ট্রি বা আপনার আরপিএফ এবং দিল্লি পুলিশ দুটোই কেন্দ্রের সরকারের আন্ডারে। অতএব এখানে একটা অ্যানোমালি তো আছেই। এবং দ্বিতীয় কথা, রাজাদা, এই যে শকুনের রাজনীতি, হরিণের রাজনীতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টুইট করে দিয়েছিলেন আগেরবারের মতো এক্ষেত্রে, এবং রাজনাথ সিংও টুইট করে দিয়েছেন। তারপরে তো আর কারোর অস্বীকার করার উপায় থাকলো না। কিন্তু তার আগে আমার কি তথ্যটা ভুল যে দুটো মন্ত্রক দুটো কথা বলছিল? এবং আমি বলছি যে এই শকুনের রাজনীতি, হরিণের রাজনীতি শুনছি, আপনারা কিসের রাজনীতি করছিলেন যখন আপনাদের সাংবাদিক ওই খবরটা করছিলেন এবং তাকে চেঁচিয়ে বলতে হচ্ছিল এটা কি পাকিস্তান যে আমি এখানে কোনো খবর করতে পারবো না? কি করছিল? সাংবাদিকের সঙ্গে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি নিজে থেকে বিজেপি যে ধর্ম রাজনীতি করছে এটা জনগণ দেখছে, এটা বন্ধ করা উচিত বিজেপির। আর যে রেলকে ডিরেল করছে আর যে স্ট্যাম্পেডের রাজনীতি করছে। বেশ, আমরা ঘুরে ফিরে সেই ধর্মের রাজনীতি বিতর্কে চলে আসছে। দেখুন, ইস্যু সেটা নয়, ইস্যু হচ্ছে এমন একটা ঘটনা ঘটেছে, আর 5টা দিনের একটা অন্য রাজনৈতিক বিষয় নিয়ে আমরা যেমন ডিল করি, আজকে অবশ্যই আমরা তা করব না। এই মর্মান্তিক ঘটনায় যে হাই পাওয়ার্ড কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটি যাতে দ্রুত এবং সত্য রিপোর্ট জমা দেয় এবং যারা অপরাধী তারা যাতে শাস্তি পায়, এইটুকুই আমাদের প্রত্যাশা। দেখতে থাকুন টিভি9 বাংলা।